ঝিনাইদহে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে কৃষক দল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 29 অক্টোবর বুধবার সকাল 10টায় শহরের পূর্বে মধুপুর চৌরাস্তায় এই কর্মসূচির আয়োজন করে উপজেলার ভূপতিপুর গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মী সহ এলাকাবাসী অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে এলাকাবাসী অভিযোগ করেন সদর উপজেলা পোড়াহাটি ইউনিয়ন কৃষক দল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। অগ্রযাত্রা প্রতিদিন নামের একটি আইডি দিয়ে মানিকের নামে গুজব ছড়ানো হচ্ছে। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এভাবে মিথ্যাচার করা হচ্ছে দাবি করে বক্তারা এই অপপ্রচারের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বাবলু, লাবলুর রহমান বাবলু, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সদর আবু জাফর, যুগ্ম আহ্বায়ক মাফিরুল ইসলাম, ভূপতিপুর মার্কাজ মসজিদের খতিব মুফতি আব্দুস সালাম, পোড়াহাটি ইউনিয়নের কৃষক দলের সভাপতি আলমগীর হোসেন আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। মানিকের মতন একটা ছেলেই হয় না, কিন্তু সে খুবই ভালো ছেলে, কিন্তু আমরা আজ পর্যন্ত তার খারাপ দেখিনি। কি করে বলবো, কিন্তু এই মিছে অপরাধ দিয়েছে, এই মিছে অপরাধ দিয়ে এই যে নেটে ছেড়ে দিয়েছে একটা খারাপ জিনিস। কাউকে মার্ডার তো করতেই পারে না, কারণ গায়ে একটা হাত পর্যন্ত দেয় না, তার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার আর অগ্রযাত্রা প্রতিদিন কিভাবে করে। আমরা এই অগ্রযাত্রা প্রতিদিনের বিরুদ্ধে বিচার চাই, করতে হবে বিচার। আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সুধী সমাজ, সাংবাদিক ভাইবৃন্দ, সকলকে জানাই অন্তঃস্থল থেকে সালাম ও অভিনন্দন। আজকে যে উদ্দেশ্যকে কেন্দ্র করে মানববন্ধন, তার সঙ্গে শুরু থেকেই আমার সম্পৃক্ততা, সেজন্য আমি বিষয়টা আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে চাই। গত শুক্রবার জুমার বয়ান চলাকালীন সময়ে আমি খুতবা করছিলাম ইসকনের অপতৎপরতা সম্পর্কে। ইসকন বাংলাদেশে যেভাবে উঠে পড়ে লেগেছে মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য, মুসলমানদের মা বোনদেরকে নিয়ে তারা যে ছিনিমিনি হোলি খেলা শুরু করেছে, এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে এবং আলেম ওলামাদেরকে তারা হুমকি, মামলা, গুম সহ বিভিন্ন ধরনের যে অপতৎপরতা চালাচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমি খুতবা করি। খুতবা চলাকালীন সময়ে আমারই কিছু মুসল্লি, ওনারা বিষয়টা ওইভাবে অনুধাবন না করে, বিষয়টি গভীরভাবে না বুঝে ওনারা আমাকে এক পর্যায়ে বাধা দেন। হুজুর, এই ধরনের আলোচনা আপনি আমাদের এখানে করবেন না। এ বিষয়কে কেন্দ্র করে মসজিদের মধ্যে হট্টগোল তৈরি হয়। স্থানীয় মুসল্লিদেরকে সঙ্গে নিয়ে আমি উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করি। জুমার নামাজ শেষে এলাকার গুণীজন, মুসল্লি, সকল মুসল্লি, মসজিদ কমিটি, আমরা সকলে বসে বিষয়টা ওখানেই সুরাহা করে এখানেই সমাপ্ত করি। এরপরে আমরা গত 2 দিন আলহামদুলিল্লাহ শান্তির সঙ্গে চলতেছি। আমার সে মুসল্লিগুলো আমার পিছনে নামাজও পড়তেছে, কিন্তু একটি কুচক্রী মহল তারা এই ঘটনাকে হাতিয়ার বানিয়ে আমাকে এবং মানিক ভাইকে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মানিক ভাই আমার খুতবা চলাকালীন মসজিদে উপস্থিত ছিলেন না। যখন এই ঘটনা ঘটে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে আসেন, এসে পরিস্থিতি শান্ত করারও তিনি ভূমিকা রাখেন। আমার পাশে দাঁড়িয়ে পরিস্থিতিকে শান্ত করার জন্য তিনি ভূমিকা রাখেন। আমি খতিব সাহেব হিসাবে বলতে চাই, তার ইসকনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, এবং যে মুসল্লিরা আমাকে এক পর্যায়ে বাধা প্রদান করে ইসকন কি জিনিস তারাও সেটা জানে না। ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি এমন হয়েছে। এখানে একটা মঠ আছে, এই মঠ মন্দিরে একজন পুরোহিত, উনি তার ধর্ম পালন করেন। একদিন ভোরবেলা এই ইসকনের নাম করে এই জামাত শিবিরের গুন্ডা বাহিনী, রক্ষাটা বাহিনী, তারা সেদিনকে কিন্তু এই পুরোহিতকে এখানে জবাই করে ফেলে রেখে চলে গিয়েছিল। এটা জামাতের কাজ। এলাকায় আমরা খোঁজ নিয়ে দেখেছি, এটা তখন জামাতরা এদেশে অশান্তি সৃষ্টি করার জন্য, একটা দাঙ্গাবাদ সৃষ্টি লাগানোর জন্য, মুসলমানদের সাথে হিন্দুদের একটা বৈরীভাব তৈরি হোক এবং দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাক, যার কারণে সেদিকে জামাত শিবিরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। যারা এখানে বিভিন্ন কুচক্র মহল এসে আমাদের এই মসজিদের খতিব এবং আমাদের কৃষক দলের নেতা মালিকের নিয়ে যে কুচক্র সৃষ্টি করেছে,
বিভিন্ন ফেসবুকে বিভিন্ন কথা লেখা শুরু করেছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই এলাকায় আমাদের যে সম্প্রদায়ের লোকজন আছেন, হিন্দু মুসলমান যারা আছেন, সবাই শান্ত শিষ্ট প্রিয় লোক। এদেরকে উগ্রপন্থী বানানোর জন্য এই বাংলাদেশ স্বাধীনতা বিরোধী লোকজন বিভিন্ন প্রকার কুচক্র চালাচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, বাংলাদেশ থাকবে। এই বাংলাদেশের কোনো প্রকার ভিয়েতনাম মানা যাবে না, ভারত মানা যাবে না। আমি তাই আপনাদেরকে আরো উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, এই কুচক্রী মহলকে দাঁত ভাঙা জবাব দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আমরা এলাকার মানুষ এই মানববন্ধন করতে এসেছি। মানিক আমাদের একটা অত্যন্ত ভালো মানুষ এবং এই বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক। মানিকের বাজারের উপরেই বাড়ি, তার ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং সে সর্বক্ষণ ব্যবসা বাণিজ্য করে এবং দোকানদার আছে এবং সে নিজস্ব দোকানে ব্যবসা করে। এই মানিক ইস্কান মানে কি তা বোঝেও না, ইস্কন মানে কি বোঝেও না। এলাকার মানুষ বর্তমান খুব শান্তিতে আছে। এই শান্তি ভঙ্গ করার জন্য এই ইস্কন নামে যারা বিভিন্ন ভাবে পায়তারা করছে, আমি অনুরোধ করব আপনারা এলাকায় এসে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমরা এলাকায় শান্তিপ্রিয় মানুষ, আমরা বিএনপি মরা মানুষ, আমরা বিএনপি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শে আমরা আদর্শিত।